বন্ধুরা আবারও জিও পলিটিক্সে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে, আর এই কাণ্ডটা এখন আমাদের এই এশিয়ার মধ্যে ঘটেছে। এখানে হেডলাইন দেখতেই পাচ্ছেন আপনারা, তালিবান স্ট্র্যাটেজিক গেম চেঞ্জার, রেকগনাইজেশন অফ জম্মু কাশ্মীর অ্যাজ এ সেপারেট ফ্রম পাকিস্তান। মানে জম্মু কাশ্মীর যে পাকিস্তান অধিকার করে রেখেছে সেটা এখন তালিবান স্বীকার করে নিয়েছে এবং বলছে যে জম্মু কাশ্মীর এটা পাকিস্তানের অংশই নয়। তো কি এই বড় পরিবর্তন হয়েছে, কি এই বিশেষ ব্যাপার হয়েছে তালিবান ও পাকিস্তানের মধ্যে, সেটাই আজ আপনাদের সামনে এই আর্টিকেলটি তুলে ধরার চেষ্টা করব একদম সহজ সরল বাংলা ভাষায়। চলুন শুরু করা যাক আজকের এই আলোচিত বিষয়টি। বন্ধুরা, আফগানিস্তানের তালিবান সরকার সম্প্রতি এমন একটি ঘোষণা দিয়েছে যা বেশ কয়েকটি দেশে আলোড়ন সৃষ্টি করেছে। বন্ধুরা, 30 বছরের মধ্যে প্রথমবারের মতো তালিবান একটি ঘোষণা দিয়েছে যা ভারতকে বলতে পারেন আনন্দিত করে দিয়েছে। আফগানিস্তানের তালিবান সরকার তাদের দেশের একটি বিশেষ অঞ্চলের বিষয়ে কথা বলেছে, যা আজ আমাদের প্রত্যেকেরই শোনা উচিত। বাংলাদেশ, পাকিস্তান, ভারতীয় প্রত্যেকের শোনা উচিত। কারণ বন্ধুরা, যে অঞ্চলটা নিয়ে কথা হচ্ছে বা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বা ভবিষ্যতে একটা বিশাল দ্বন্দ্ব বাঁধতে পারে যে অঞ্চলটা, সেই অঞ্চলটি চীন ও পাকিস্তান উভয়ের সাথে সীমানা ভাগ করে এবং এই জায়গাটার নাম হচ্ছে ওয়াখান করিডোর। এই করিডোরকে ঘিরেই একটা ক্ষমতার সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে এখন এই এলাকায়। আর বন্ধুরা, আফগানিস্তানের এই ছোট্ট অঞ্চলটি শুধু চায়না ও পাকিস্তানের সাথে নয়, মোট 4টি দেশের সাথে সীমান্ত ভাগ করে। ওয়াখান করিডোর ভারতের জন্য একটি কূটনৈতিক রত্ন হিসাবে বিবেচিত, আর ওই জন্যই বললাম যে ভারতের খুশি হওয়ার কথা এই বিষয়টা নিয়ে। কারণ এখন তালিবান এই করিডোর সম্পর্কে একটা বড় ঘোষণা দিয়েছে। বন্ধুরা, তালিবান হঠাৎ পিওকের উল্লেখ করে বিশ্ববাসীর দৃষ্টি ওয়াখান করিডোরের দিকে আকর্ষণ করেছে এবং বলছে যে পিওকে পাকিস্তানের অংশ নয়, এটা তালিবান বলছে। আর তালিবান তাদের এই দাবি প্রমাণ করার জন্য একটা বড় পদক্ষেপও নিয়েছে। তারা ঘোষণা করেছে যে তারা তাদের দেশের সীমান্তের পুনর্মূল্যায়ন করবে। আর এই পর্যালোচনার পরে তালিবান বলছে যে ডুরান্ট লাইন, যা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত, মানে এদিকে এই ওয়াখান করিডোর পরে তারা আগে এই বর্ডারটার কথা বলছে, সবচেয়ে বড় সীমান্ত। আর এই সীমান্ত, এই বর্ডার এখন তারা স্বীকার করছে না। তালিবান বিশ্বাস করে যে এই যে ডুরান্ট লাইনটা টানা আছে পাকিস্তান ও আফগানিস্তানের ভিতরে, এটা একটা কাল্পনিক সীমানা এবং এই কাল্পনিক সীমান্তের কারণে তাদের অনেক এলাকা পাকিস্তানে চলে গিয়েছে। এবং এই কাল্পনিক সীমানা কেন বলছে? কারণ এটা অন্ধের মতো আমাদের ব্রিটিশ বাহিনী যাওয়ার পথে এরকম একটা কাল্পনিক সীমানা নিজেদের ইচ্ছামতো টেনে দিয়ে গিয়েছে। এখন সেটার জন্য আমাদের অনেক এলাকা পাকিস্তানে চলে গিয়েছে। এই কারণে আফগানিস্তানের তালিবান এখন এই সীমানা মানতে নারাজ। মানে এক কথায় তালিবান আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত যেটা আছে সেটাকে স্বীকার করতে স্পষ্ট অস্বীকার করে দিয়েছে তালিবান সরকার। তবে বন্ধুরা, আসল নাটক, মানে এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য যে খেলা, সেই আসল খেলাটা শুরু হয় তারপরে। তালিবান আফগানিস্তানের এই সীমানার পরে আরেকটি সীমান্তের পুনর্মূল্যায়ন করেছে। তালিবান এখন ওয়াখান বর্ডারের কাছে অবস্থিত এই এলাকাকে জম্মু ও কাশ্মীরের অংশ হিসাবে বিবেচনা করছে, যা পিওকে নামে পরিচিত আছে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নামে পরিচিত আছে। ভারত বলে যে ওটা আমাদের, ওটা পাকিস্তানের নয়। পাকিস্তান বলে ওটা আজাদ কাশ্মীর। আবার এই এলাকার নাম পাকিস্তানের দিকে গিলগিত বাল্টিস্তান নামেও পরিচিত আছে। এই এলাকাটা নিয়ে যত দ্বন্দ্ব এখন শুরু হয়েছে, তালিবান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের এই ওয়াখান বর্ডারের সন্নিকটে অবস্থিত এই অঞ্চলটি পাকিস্তানের অংশ নয়। যাই হোক, এখন আমরা ওয়াখান করিডোর সম্পর্কে আরও কিছু তথ্য একটু জেনে নিই, তাহলে আরও বিষয়টা পরিষ্কার হবে। ওয়াখান করিডোর আফগানিস্তানের একটি অঞ্চল যার উত্তরে তাজিকিস্তান অবস্থিত, আর এই করিডোরের পূর্বে 92 কিলোমিটার দীর্ঘ চীনের একটা সীমান্ত রয়েছে, আর দক্ষিণে পাকিস্তানের এই পিওকের সীমান্ত রয়েছে। এই অঞ্চলে খাইবার পাখতুন ও গিলগিত বাল্টিস্তান এই দুটো অংশ অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তানের। তবে তালিবান এখন জানিয়েছে যে তারা এই গিলগিত বাল্টিস্তান এই এলাকাটিকে পাকিস্তানের অংশ হিসাবে স্বীকৃতি দেয় না। তালিবান যে বক্তব্য দিয়েছে তা দীর্ঘদিন ধরেই ভারতও ক্লেম করে আসছে, বলে আসছে, কিন্তু তালিবানের মতে এই এলাকায় পাকিস্তানের অবৈধ দখল রয়েছে, যেটা ভারত অনেক দিন ধরে বলছে। এখন তালিবানও সেটা রেকগনাইজ করেছে। আর 30 বছরের মধ্যে প্রথমবারের মতো তালিবান এরকম একটা ঘোষণা করেছে যে এই এলাকা আর পাকিস্তানের নয়। আর বন্ধুরা, সোনায় সোহাগা ভারতের জন্য কেন বলছি? কারণ এই ওয়াখান বর্ডারের কাছাকাছি এই অঞ্চল কৌশলগতভাবে
হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভারত গিলগিট বাল্টিস্তানে উপস্থিত হয় এই জায়গায়, তাহলে ওয়াখান করিডোরের মাধ্যমে তারা মধ্য এশিয়ার সমস্ত দেশের সাথে সংযুক্ত হতে পারবে এবং চীনের সীমান্তেও প্রভাব বিস্তার করতে পারবে। আর বন্ধুরা, তালিবানের এরকম একটা পদক্ষেপে এই ওয়াখান করিডোরের দক্ষিণ পূর্ব সীমান্তকে এখন যদি পাকিস্তানের অংশ বাদ দিয়ে জম্মু কাশ্মীর, ভারতের জম্মু কাশ্মীর হিসেবে উল্লেখ করা হয়, তাহলে পাকিস্তানের জন্য বেশ কিছু সমস্যা ও বিপদের আশঙ্কা রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক কূটনীতিক একটা চ্যালেঞ্জ বাড়বে। তালিবানের এই পদক্ষেপে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে একটি নেতিবাচক বার্তা পৌঁছাবে, কারণ এটা ইঙ্গিত দেবে যে পাকিস্তান নিয়ন্ত্রিত গিলগিট বাল্টিস্তান এটা তাদের অংশ নয়। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের অবস্থানকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। এছাড়াও পাকিস্তান ও তালিবানের মধ্যে সম্পর্কের একটা অবনতি হবে, যা বিশেষত সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও ওই সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে বিশাল বড় একটা সমস্যা সৃষ্টি করবে। তালিবান যদি টিটিপি মানে তেহরিকে তালিবান পাকিস্তান এদেরকে সমর্থন করে এই সব বিষয়ে, তাহলে এই সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানে আরও কার্যক্রম চালাতে পারে, বিশেষত এই গিলগিট বাল্টিস্তান এলাকায়, যা এখন রীতিমতো চলছে। আর এটা যদি আরও বাড়িয়ে দেয় তালিবানের মদতে, তাহলে সমস্যা পাকিস্তানের ভিতরে আরও বেড়ে যাবে। এই কারণে তালিবানের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য বহুমুখী চ্যালেঞ্জ ও বিপদ সৃষ্টি করতে পারে, যা তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে বিশাল বড় সমস্যা সৃষ্টি করতে পারে। আর ভারতের জন্য এটা একটা মহা সুযোগ হয়ে উঠতে পারে, কারণ ভারত বহুদিন ধরে চেষ্টা করে আসছে আন্তর্জাতিক মহলে যে পিওকে ওটা আমাদের এলাকা, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওটা আমাদের এলাকা, পাকিস্তান অবৈধভাবে কবজা করে রেখেছে। তাই এখন আফগানিস্তানের তালিবান ওই পিওকের তাদের ওই দিকে যে অঞ্চল আছে সেখান থেকে যদি বলতে শুরু করে যে এই যে গিলগিট বাল্টিস্তান পিওকে এটা পাকিস্তানের অবৈধ কবজা রয়েছে, এখানে এটা পাকিস্তানের অংশ নয়, তাহলে এই এলাকাটা তাদের হাত থেকে যাওয়ার একটা ভীষণ চান্স রয়েছে। এবং তালিবান বলছে যে এটা জম্মু কাশ্মীরের অংশ, তাহলে এখানে একটা বিশাল সুযোগ, একটা সমর্থন চলে আসছে পাশের দেশের থেকে, যে ভারত যেটা বলছে সেটার সমর্থনে আফগানিস্তানও দাঁড়িয়ে গিয়েছে। তো এখন দেখা যাক এই বিষয়ে পরবর্তী কি আপডেট আসে না আসে, বা এই বিষয়টা কতদূর আরেকটু জল গড়ায়। আপনারা কি মনে করছেন যে তালিবান এই যে ঘোষণাটা দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, এটা কি সঠিক করেছে? কমেন্ট বক্সে সেটা আমাদেরকে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।